জুম করলে কি স্যার তুমি করো আমাদের দেখছি একটু করে মোবাইলটা নাড়াও দেখি আবার আবার জুম ইয়া করে দাও দেখেন গাইস সুপি সুপি আমাদের পাশের বিল্ডিং এর বাথরুমের পাইপের উপর বসে আছে কি সুন্দর একটা লক্ষ্মী পেঁচা নাকি হুতুম পেঁচা আমি অবশ্য চিনি না হ্যালো হ্যালো আল্লাহ এটা তাকাই এদিকে মাম্মা দে মাম্মি মশাই দেখো পা কিভাবে উঠাচ্ছে উঠাচ্ছে না হ্যালো আলহামদুলিল্লাহ করে দেখতে দেখতে ৮ রমজান শেষ হলো আজকে একটু বের হয়েছি অরবিনকে নিয়ে প্রচণ্ড গরমে বের হওয়া যায় না বাচ্চাগুলা শুরু থেকে এখনো পর্যন্ত সব রোজা রেখেছে আলহামদুলিল্লাহ আমি যখন ছোট ছিলাম আমিও খুব ছোটোবেলায় রোজা রাখতাম তখন মা বাবা বলতো ছোটোবেলায় রোজা রাখলে এগুলা মা এবং বাবাকে দেওয়া যেত তো আমার রোজাগুলো আমি বাবাকে দেওয়ার জন্য প্রায় সময় রাখতাম তো কথাগুলো আসলে খুব মিস করি কারণ আমরিন যখন রোজা রাখে ওর বাবার জন্য রোজা রাখে তো ওর মুখের কথাগুলো শুনে আমি আমার বাবাকে মিস করি আর কি আমাদের দোকানে তো ঈদের সিজন শুরু হয়েছে অনেক আগে থেকেই রমজান শুরুতে যেহেতু আমরা অর্ডার নেওয়া বন্ধ করে দিই সেজন্য রমজানের অনেক আগে থেকে ঈদের কাপড় চোপড় বানাইতে দেওয়া শুরু করে দেয় সবাই শপিংটা আগেই শুরু করে কারণ রমজান মাসে রোজা রেখে শপিংয়ে ঘোরা অনেকের কাছে ঝামেলা মনে হয় সেজন্য আগে থেকে শপিং শেষ করে কাপড় চোপড় বানিয়ে রেখে দিয়ে আরামসে ইবাদতে মনোযোগী হয় ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে পুরো রমজান মাসটা আমাদের খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটে অরবিনা আব্বু দোকানের কর্মচারীদেরকে নিয়ে ব্যস্ত থাকে আমি কর্মচারীদের রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকি ইফতারিটা দোকানে দেওয়ার পরে আবার অরবিন আমরিনের জন্য এক্সট্রাভাবে ওরা যেটা খেতে পছন্দ করে সেটা আবার তৈরি করে ওদের জন্য নিয়ে তারপর আমরা মা ছেলে মেয়ে 3 জনে ইফতার বাসায় করি অরবিনের আব্বু দোকানে কর্মচারীদের সাথে প্রতিদিনই ইফতার করে মাঝে মধ্যে কখনো সখনো আমাদের সাথে যদি সময় পায় পুরো রমজান মাসে হয়তো 2-1 বার বাসায় এসে ইফতার করার সুযোগ সে পায় দেখতে পাচ্ছেন বড় কড়াইতে 1 কড়াই আমি ছোলা ভেজে নিচ্ছি সব দোকানে পাঠিয়ে দিব অল্প করে শুধু আমাদের জন্য রেখে দিই আমি তেমন একটা খাই না অরবিন সালাদ দিয়ে একটু মাখাই দিলে খেতে চাই তো আজকে আমার দেবর শাহেদ আসছে ওরা যেহেতু নতুন বাসা নিয়েছে আপনারা জানেন ওর বিয়ে হয়েছে তো শহর থেকে মেয়ে নিয়েছি তারা শহরে বাসা নিয়েছে আগে ওরা বাসা শহরে ছিল যখন বাড়িতে ঘর করতেছিল তখন তারা শহরে ছিল বিল্ডিংটা হয়ে যাওয়ার পরে আবার বাড়িতে চলে গিয়েছিল ছোটো মারা এখন আবার যেহেতু বউ আনা হয়েছে সেই জন্য আবার শহরে চলে আসছে তো বাসা নিয়েছে বাসার ফার্নিচারগুলো আজকে আসছে বাসা গোছানোর জন্য শাহেদ এবং শাওন আসছিল তো অরবিনা আব্বু এদেরকে ইফতারি করে যেতে বলেছিল বিদায় তারা ইফতারি করেছে আমার সাথে আলহামদুলিল্লাহ রোজার প্রথম দিন খুব সুন্দরভাবে কাটলো এখন রেডি হয়েছি তারাবি পড়তে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে কাজকর্ম সব শেষ করে চলে যাচ্ছি আমি প্রতি বছর তারাবির নামাজটা মসজিদে ধরি খতম তারাবি অনেক বেশি ভালো লাগে তো যতদিন বেঁচে আছি আবাসিকের মধ্যে আছি ইনশাল্লাহ প্রতি বছর এভাবে পড়ার নিয়ত রেখেছি আমাদের চানগাঁও আবাসিকের মসজিদটা অনেক বেশি সুন্দর 5 তলা বিশিষ্ট মসজিদে আমরা 5ম তলাতে মহিলারা নামাজ আদায় করি আমাদের জন্য আলাদা লিফটের ব্যবস্থা রাখা হয়েছে মসজিদে এসে নামাজ পড়লে না আলাদা একটা প্রশান্তি লাগে মনের মধ্যে এক ধরনের শান্তি অনুভূত হয় বাসায় যখন থাকি এই কাজ ওই কাজ করতে করতে অনেক লেট হয়ে যায় সব কাজ শেষ করার পরে তখন তারাবির নামাজ পড়ি এখন সব কাজ রেখে এসে তারাবির নামাজ পড়ে গিয়ে কাজ করে অনেক ভালো লাগে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।